গুড নুন, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি, পুরোপুরি বলবো না, কারণ প্রিয়দর্শিনীর একটু শরীরটা খারাপ। এমনি ঠিকই আছে, কিন্তু যখন কাশি হচ্ছে প্রায় 1 ঘন্টা কাশিবাসি হয়ে থাকছে। আর দেখো, কিছুক্ষণ আগে আকাশবাবুর মুখ একেবারে ভার ছিল, কিন্তু এখন সূর্যি মামা চলে এসেছে, ডিউটি দিয়ে দিয়েছে, অফিস ঘর খুলে দিয়েছে, আর বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। গরিব মানুষের কপাল সত্যিই বাঁধানো, কপালের জন্য না মানে কপালে চুমু খাওয়া যায় না। আসলে আমরা ওই নকুলদানা দিয়ে পুজো দিই তো, ঠাকুর শোনে না। আমি ভাবছিলাম একটু বৃষ্টি হবে, একটু আরামে ঘুমোবো। গরিব মানুষ, আমাদের তো আর এসি নেই। আর এখন গরিব মানুষও বলা যাবে না। একটা দিদি কমেন্ট করেছে আমাকে যে নিম্নবিত্ত বলছো, তোমাদের তো দুটো বাড়ি, বিঘে বিঘে সম্পত্তি। একটা আমার বাপের বাড়ি, আমি যেহেতু একমাত্র মেয়ে, হ্যাঁ হতে পারে হয়তো ওটা আমার বাড়ি পরে, কিন্তু আমাকেই যে দেবে তার কি মানে আছে? আমার কাকারও তো ছেলে আছে। তার থেকেও বড় ব্যাপার, আমরা তো গরিব মানুষ। আমার মা বাবার বাড়ি ঘর তো দেখেছো, ওরা তো বিক্রি করে নিজেদের ট্রিটমেন্ট বা খাওয়া দাওয়াও তো করতে পারে। আর দ্বিতীয়ত, এই যে বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের করা বাড়ি, আমাদের বাড়ি না। তাই শ্বশুর মশাইয়ের বাড়ি তো আরো তো তার ছেলে পুলে আছে, তাই না? মেয়েরা রয়েছে, একা আমাদের বাড়ি হয় বলো? কি সমস্ত কথা! আর বিঘে বিঘে সম্পত্তি, আমাদের ক বিঘে সম্পত্তি আছে গো? শুধু বলে বিঘে বিঘে সম্পত্তি, আমাদের বিঘে বিঘে সম্পত্তি আছে? যা করার এই মানুষটা করেছিল। সম্পত্তি নিজে পরিশ্রম করে। হ্যাঁ, আমার শ্বশুরের কিচ্ছু ছিল না। মা বিয়ে হওয়ার পরে মা এসে খেটে খুঁটে, দাদুরাও কিছু হেল্প করেছিল, তাই করা। ঠিক আছে, সেই তখন মেয়ের বিয়ে, আমার শাশুড়ির কাজ, এইসব করতে গিয়ে সব বেচা কেনা হয়ে গেছে। এখন আছে, তাও সেটাও 5খানা অংশ, কারণ ওনার তোর একটা ছেলে না, অনেকগুলো ছেলে মেয়ে। তা আমাদের সম্পত্তি হলো কি করে বলো দিনি? শুনলে না মাথা ব্যথা পুরো গরম হয়ে যায়। কেউ কি আর ইচ্ছে করে ভিখারি পাবে? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো জমিগুলো ভালো জায়গায়, মানে একদম রাস্তার ধারে জমি, ওগুলো কিন্তু এখন আর মানে মাঠান জমি হিসাবে ধরে না, এমনি ঘর বাড়ি হিসাবেই ধরা। ঠিক আছে, নেই বাবা। আর আমি এসব মানে বলছি কেন এসব, তাও আমি ভাবছি না। তাও আমার কি বলতো খারাপ লেগেছে কমেন্টটায়, এর জন্যই আমি এই কমেন্টটার মানে বললাম। কিছু কিছু কথা না বলতে হয়, ছাড়তে নেই। আর এদের দুজনের পরিস্থিতি দেখো, স্কুল থেকে এসে শুরু হয়ে গেছে যুদ্ধ। 2 বোনের বেশ ভালো মিল আছে, ভগবান করুক এই মিলটা যেন সারা জীবন থাকে। তো চলো, প্রিয়দর্শিনীকে স্নান করাবো। ঘুমোচ্ছিলেন ম্যাডাম, এখন প্রায় 12:30 বাজতে যায়। ওকে আমি 11:30টার মধ্যেই স্নান করিয়ে দিই, কিন্তু ঘুমোচ্ছিল, আর কি করবো, এখন করাই। আই হুনু পাখি, ঘুমিয়ে পড়েছিল, 2টো ওষুধ খেয়ে 3টে ওষুধ খেয়ে খাবে। এ এ এ এ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। অ্যান্টিবায়োটিক না খেলে হুকু হুকু সারবে না। বাবা বাবা বাবা, এই দুষ্টু করেছে, মা দুষ্টু করেছে, ঝিনুক করে ওষুধ খাই দিচ্ছে। ওষুধ ঝিনুক যা যা যা, ঝিনুক যা। ও হব্বল 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 হব্বল, ও ও হব্বল হব্বল। শোনো, প্রিয়দর্শীদের মেকআপ বক্সটা এবার ভালো করে সাজিয়ে নিয়ে ঘর দৌড়ের মেকআপ করতে হবে। ঘর দৌড়ের হার খুবই বেহাল। আগে প্রত্যেক দিন তাকে ব্রাশ করতাম, এখন আর করা হয় না। তো যাই হোক, চলো ঘর দৌড়কেও ভালো করে ফেসওয়াল করে দিই। আর এই ফ্রিজটা আমার একটুতেই নোংরা হয়ে যায়। কত স্বাদের ফ্রিজ ছিল আমার, এখন ফ্রিজের কি হাল, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সব এখন মুছামুছি করে চলে যাব স্নান করতে। দেবাগ্নিকে তো কতবার বলা হচ্ছে যে স্নান কর স্নান কর স্নান কর, মেয়ে আমার কানে কথাই শোনে না। আসল ব্যাপার কি বলতো, মানুষের থেকে বইয়ের বোঝা হয়ে গেছে অনেক। ওই বোঝা টানতে টানতে বাচ্চা কাচ্চা স্কুল থেকে এসে আর পারে না। তো যাই হোক, ওকে তেল মাখিয়ে দিলাম। আমি স্নান করে এসে তারপরেও দেখি যে স্নান করেনি, তাই তেল মাখিয়ে একেবারে কোলে করে নিয়ে গিয়ে স্নান করাতে নিয়ে যাব। তো চলো, আজ থেকে না প্রিয়দর্শিনীর জন্য একটু ডাল ভাত সেদ্ধ করছি। ডাক্তার বলেছিল যে এরকম করে খিচুড়ি করতে, হলুদ দিতে না, তো সেটার মধ্যে একটু ঘি বা বাটার দিতে। ঘি বা বাটার আমি দিচ্ছি না, কারণ ভয় লাগছে যদি পটি করে। একেবারে চটকে ওই চামচে করে করে একটু একটু খাইয়ে দেখবো খায় কিনা। প্রিয়দর্শিনী খুব মজা পেয়েছে। এতদিন ওর দিদিকে দেখেছে চামচ দিয়ে খেতে, ও ভালো করে পর্যবেক্ষণ করতো আর ভাবতো এত আদর করো, এত ভালোবাসো, অথচ আমাকে একটু খেতে দাও না। আর আজকে চামচ পেয়ে খুব খুশি, মুখে দিচ্ছি সেটাই নিয়ে নিচ্ছে, কিন্তু নিয়ে আবার জিভ দিয়ে ঠেলে বার করে দিচ্ছে। মানে যাই দিচ্ছি সমুদ্রের মতন সেটাই রিটার্ন দিয়ে দিচ্ছে। এমনও ভাব করছে না যে খাবো না, মুখ বন্ধ করে রাখা, সেটা করছে না, সবই নিয়ে নিচ্ছে, আবার সবই বের করে দিচ্ছে। তো যাই হোক, এই করে করেই অভ্যাস হবে, রেগুলার আমাকে দিতে হবে এরকমই। সোম টু শনি রেগুলার আমাকে দুপুরবেলা একটুখানি খুচরো লেভেলের ডিমের ঝোল করতে হয়। তোমরা তো জানোই ফাঁকিবাজি ডিমের ঝোল, মানে যা আমার তরকারি ছিল সেই তরকারি থেকে আলু তুলে একটুখানি পেঁয়াজ দিয়ে ব্যাস
একটু তরকারি করে দিই, ডিমের তরকারি। আর ডিমটা তো আমি অঙ্গনারী থেকেই পাই। আর এখন থেকে নতুন রুটিন চালু হলো, ছোটোটার জন্য গলা ভাত, বড়টার জন্য তো ডিম ভাত হয়। তো চলো, আমার ডিমের ঝুল হয়ে গেছে, একদম স্বাস্থ্যসম্মত বিনা মশলার ডিমের ঝুল। এটা দিয়ে বড়টাকে খাইয়ে দেবো। আমার দেবাগ্নু অনলি বিরিয়ানি নিজের হাতে খায়, কারণ বিরিয়ানি নিয়ে রিস্ক পেতে চায় না, কারণ সে নিজের ইচ্ছা মতন বিরিয়ানি খাবে, ভয়ও পায় কেউ যদি একগাল খেয়ে যায়, কিন্তু অন্যান্য খাবার সে হাতে করে খাবে না, খাইয়ে দিতে হবে। যাই হোক, খাইয়ে দাইয়ে বই গোছাতে চলে এসেছি, কারণ ঘড়িবাবু কিন্তু ঘোড়ায় উঠে বসে আছে, প্রায় 3:30 বাজবে। আর পড়তে যাবে 4টে থেকে, তো সব গুছিয়ে নিলাম। দেবাগ্নির আবার শুরু হবে সোমবার থেকে পরীক্ষা, আমার আবার অগ্নি পরীক্ষা। কী করে যে সময় দেবো আমি ভেবে পাই না। পরীক্ষা একসময় 4-5 রাউন্ডে পড়াতাম, এখন সেটা আর হয়ে ওঠে না। তো চলো, প্রিয়দর্শিনী ঘুমিয়ে পড়েছে, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর কিরকম মেঘলা মেঘলা করেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একেবারে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বডিটা ফেলে দেবো। কি বলো তো, বডি ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, 5 মিনিটও লাগে না, একেবারে সুইচ অন হয়ে যায় আমার। এর জন্য সব কাজ আগে সেরে নিলাম, কারণ ওই যদি ঘুমাই, বললাম না বডি ফেলা, তো বডি পড়েই থাকবে আমার, আমি আর টের পাবো না কটায় উঠতে হবে, দেখা যাবে সন্ধ্যাও লেগে গেছে, মা এসে ডাকবে তারপরে উঠবো। এর জন্য একেবারে কাজগুলো মিটিয়েই বডিটা ফেলবো, যাতে উঠে আর তাড়াহুড়ো না লাগে। তো চলো, ঘরটা ঝাড় দিয়ে নিই, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এরপরে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যার পরে আমার ব্লগ করতে আবার ভালো লাগে না। আর দেখেছো আমার ঘুম কিন্তু অলরেডি চলে এসছে।